পাকিস্তানের বিরুদ্ধে পরপর দুটি টেস্ট ম্যাচেই লজ্জাজনক হার হারিয়েছে বাংলাদেশ। আর সেই কারণের জন্যই ভারতীয় টিম বাংলাদেশের বিরুদ্ধে পরবর্তী টেস্ট ম্যাচগুলি মোটেই হালকাভাবে নেবে না। তার উপর আবার টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ আছেন গৌতম গম্ভীর। পরবর্তী 23 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্ট ম্যাচ। আর এই খেলাতে দেখা যেতে চলেছে ভারতের অনেক নতুন মুখ। চলুন তাহলে বেশি না দেরি করে জেনে নিই বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে প্রথম টেস্ট ম্যাচটি খেলতে চলেছে তার জন্য বিসিসিআই কাদের কাদের নাম ঘোষণা করেছে। বিসিসিআই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে যে ব্যাটসম্যানের নাম ঘোষণা করেছে তাদের নাম হলো 1 নম্বরে রোহিত শর্মা, যিনি ক্যাপ্টেন্সি করবেন, 2 নম্বরে বিরাট কোহলি, 3 নম্বরে সুমন গিল, 4 নম্বরে ইয়াসি জাসওয়াল, 5 নম্বরে কেএল রাহুল এবং 6 নম্বর প্লেয়ার হিসেবে থাকবে সরফরাজ খান। এবং অলরাউন্ডার প্লেয়ার হিসেবে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলকে। এবং দুটি উইকেট কিপার রাখা হয়েছে যাদের নাম হলো 1 নম্বরে ঋষভ পান্ত এবং 2 নম্বর প্লেয়ার হিসেবে দেখা যাবে ধ্রুব জুরেলকে। এবং বোলার হিসাবে বিসিসিআই যাদের নাম ঘোষণা করেছে তাদের নাম হলো 1 নম্বরে জাসপ্রীত বুমরা, 2 নম্বরে কুলদীপ যাদব, 3 নম্বরে মোহাম্মদ সিরাজ, 4 নম্বরে আকাশদীপ এবং 5 নম্বর প্লেয়ার হিসেবে দেখা যাবে ইয়াস দয়ালকে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে এই কয়েকজনের মধ্য থেকেই প্লেইং 11 নিয়ে নামবে ভারতীয় দল। যদিও এখনো পর্যন্ত কোনো রকম আপডেট নেই যে ভারতীয় দল কোন বেস্ট প্লেইং 11 নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে। যদি আপডেট পাই তাহলে অতি শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে দেব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখব কাদের কমেন্টটা ঠিক হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।